স্যার শেষ। ওকে, অন্যদের কি স্যার শেষ হয়েছে? বাকি আছে কারো স্যার লেখা? ওকে, তাহলে স্যার আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। এটা ছিল আমাদের ফার্স্ট পেজ, আমরা নেক্সট পেজে চলে যাচ্ছি। সো দ্যাট ম্যাথ নাম্বার 1। আমার মনে হয় আমরা আগে প্রথমে ম্যাথটা তুলে ফেলি, তুলে ফেলার পর আমি হচ্ছে এটা এক্সপ্লেইন করার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য ইজি হবে। তাহলে আমরা প্রথমে সবাই তুলে শেষ করি, দেন আমি তোমাকে বলে দিচ্ছি যে আমরা কিভাবে ম্যাথটা সলভ করেছি। স্যার লেখা হয়ে গেছে? জি স্যার শেষ। তাহলে আসো আমরা শুরু করি। তাহলে কোশ্চেনে লেখা আছে 30 ml 0.1 molar sulfuric acid is required to titrate or neutralize 20 ml sodium hydroxide. Find the concentration of sodium hydroxide solution. So যেহেতু এটা একটা টাইট্রেশন প্রসেস, সো দ্যাট আমরা টাইট্রেশন প্রসেসে একেবারে শুরুতেই আমাদের যেই রিয়াকশনটা আছে সেই রিয়াকশনটাকে আমরা লিখে নিব। তো এখানে অবশ্যই এটাকে ব্যালেন্স করতে হবে, ব্যালেন্স না করলে নাম্বার অ্যাসিডের মোল নাম্বার এবং বেইজের যে মোল নাম্বার, এই মোল নাম্বার গুলো জানা যাবে না। সেই কারণে অবশ্যই আমাদের প্রথমে রিয়াকশনটা লিখে এটাকে ব্যালেন্স করে ফেলতে হবে। দেন অ্যাসিডের মোল নাম্বারের সাথে আমরা বেইজকে মাল্টিপ্লাই করে দিব, এবং বেইজের যে মোল নাম্বার আছে বেইজের মোল নাম্বারকে আমরা অ্যাসিডের সাথে মাল্টিপ্লাই করে দিব। সো দ্যাট এখানে সালফিউরিক অ্যাসিড আছে 1 মোল, তাই বেইজের VbSbর সাথে আমরা 1 মাল্টিপ্লাই করেছি। আর রিঅ্যাকশনে বেইজ আছে 2 মোলস, তাই আমরা VAS এর সাথে আমরা 2 মাল্টিপ্লাই করে দিয়েছি। তো এন্ড দেন তারপর আমরা হচ্ছে এখানে সলভ করে দিলাম, এবং সলভ করার পর দেখা গেল যে আমাদের বেইজের কনসেন্ট্রেশন পাওয়া গেছে 0.3 মোলার। তো আসলেই ম্যাথটা আমার তেমন কিছু বলার নাই, কারণ আমি জানি যে তোমরা এটা পারো। বাট এখানে অন্য একটা জিনিস নিয়ে আমরা একটু কথা বলি। নর্মালি এই টাইপের যে কোশ্চেন গুলো আছে এগুলো হচ্ছে 3 মার্কসের যে কোশ্চেন বা সি যে কোশ্চেনটা আছে সেখানে আসে। তো 3 মার্কসের কোশ্চেনের জন্য ইকুয়েশন লিখতে পারলে 1 মার্ক, ভ্যালু পারফেক্টলি যদি তুমি প্লট করতে পারো তাহলে আরো 1 মার্ক, আর ইউনিট সহ যদি তুমি অ্যান্সার লেখো তাহলে হচ্ছে 1 মার্ক। মানে অ্যান্সার লিখলে 1 মার্ক না, কিন্তু ইউনিট সহ অ্যান্সার লিখলে 1 মার্ক। তো এই 3 লাইন থেকে তুমি 3 মার্কস পাচ্ছ। কিন্তু যদি তুমি এই রিঅ্যাকশনটা না লেখো তাহলে তোমার 1 মার্কস কাটা যাবে। দ্যাট মিনস রিঅ্যাকশন লেখার জন্য তোমার কোনো মার্কস নেই, কিন্তু তুমি যদি রিঅ্যাকশন না লিখে ইকুয়েশন থেকে লেখা স্টার্ট করে দাও তাহলে তোমার অ্যান্সারের জন্য 1 মার্কস কাটা যাবে। তাই অবশ্যই এখানে ব্যালেন্সড অবস্থায় এই রিঅ্যাকশনটা লিখে তারপর হচ্ছে আমরা ম্যাথটা করব। তো আমি আশা করি আমাদের এই রিঅ্যাকশন লেখার যে ইম্পর্টেন্স, আমরা ইম্পর্টেন্সটা ধরতে পেরেছি। কারো কি ম্যাথটা লেখা এখনো বাকি আছে? ওকে, থ্যাংক ইউ স্যার। তাহলে আমরা পরের ম্যাথে চলে যাচ্ছি। নেক্সট ম্যাথ।
স্যার 30 ml টা কি কাজের? 30 ml স্যার এটা আরেকটা পার্ট আছে, ফার্স্ট পেজ শেষ হয়ে গেলে সেকেন্ড পেজে যাব। সবার কি ফার্স্ট পেজ শেষ হয়েছে স্যার? নো স্যার। নো স্যার, একটু ওকে, ফার্স্ট পেজে শুধুমাত্র সলিউশন প্রিপারেশনের যে পার্টটা, দ্যাট মিন্স ফার্স্ট লাইনটাই শুধু ফার্স্ট পেজে আছে। সেকেন্ড পেজটাতে হচ্ছে আমাদের টাইট্রেশন পার্টটা। সো সেকেন্ড পেজে না গেলে টাইট্রেশন পার্টটা পাওয়া যাবে না। জি স্যার হয়েছে। হয়েছে স্যার। আর কারো লেখা বাকি আছে এখনো? ঠিক আছে, ওকে। শেষ। ওকে, হয়েছে স্যার। বাকি আছে কারো স্যার? জি স্যার হয়েছে। আচ্ছা, তাহলে আমি আবার ফার্স্ট পেজে ব্যাক করছি। তো এখানে বলা হয়েছে 0.2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড is dissolved in water and prepared 50 ml solution. 30 ml sulfuric acid solution is required to titrate these basic solution. Find the concentration of acid solution. তাহলে প্রথম কাজ হচ্ছে আমরা প্রথম লাইনে যেই সলিউশনটা প্রিপেয়ার করেছি সেই সলিউশনের কনসেন্ট্রেশন কত সেইটা আগে আমরা বের করার চেষ্টা করি। তাহলে মোলার সলিউশন প্রিপারেশনের যেই ইকুয়েশন আছে সেই ইকুয়েশনটা আমরা ইউজ করলাম। এখানে আমাদের গিভেন ম্যাস দেওয়া আছে 0.2 গ্রাম, আর সলিউশনের ভলিউম দেওয়া আছে 50 ml। আর যেহেতু এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের মলিকুলার ম্যাস হচ্ছে 40 গ্রাম পার মোল। তাহলে ভ্যালুগুলো প্লট করলে দেখা যাচ্ছে আমাদের বেস সলিউশনের যে কনসেন্ট্রেশন সেটা হচ্ছে 0.1 মোলার। তাহলে আমরা প্রথমে আমাদের এই বেসিক সলিউশনের কনসেন্ট্রেশনটা বের করলাম। এখন তুমি তোমার বেসিক সলিউশনের কনসেন্ট্রেশন জানো, টাইট্রেশনে তোমার বেসিক সলিউশনের ভলিউম কত জানো, আর এখানে অ্যাসিড সলিউশনের ভলিউমটা দেওয়া আছে। তাহলে এখানে দেওয়া আছে ভিবি, এখানে আমরা পেয়েছি এসবি, আর এখানে আমাদের ভিএ দেওয়া আছে। তাহলে কনসেন্ট্রেশন অফ অ্যাসিড সলিউশন তার মানে এস এর ভ্যালু কত আমাদের কোশ্চেনে জানতে চেয়েছে। তাহলে আমরা নেক্সট পেজে গিয়ে কি করলাম, নেক্সট পেজে আমরা টাইট্রেশনটা করলাম। সো দ্যাট টাইট্রেশনের ইকুয়েশন আমরা ফর্ম করলাম, এন্ড দেন সেখান থেকে অ্যাসিড সলিউশনের যে কনসেন্ট্রেশন আমরা সেই অ্যাসিড সলিউশনের কনসেন্ট্রেশনটা ডিটারমাইন করলাম। ফলে আমরা এখান থেকে যে ভ্যালুটা পেয়েছি সেখানে ভ্যালু দেওয়া আছে হচ্ছে 0.083 মোলার। ম্যাথটা আগের যে ম্যাথ ছিল সেই ম্যাথের থেকে জাস্ট একটা স্টেপ বেশি আছে। আগের ম্যাথটায় টাইট্রেশন ছিল, এখানে একটা সলিউশন প্রিপেয়ার করে আমাদেরকে সেই সেম টাইট্রেশনটাই করতে হয়েছে। তো যদি আমাদের ম্যাথে কোনো প্রশ্ন থাকে আমরা প্রশ্ন করতে পারবো স্যার। ওকে স্যার, তাহলে মনে হচ্ছে আমাদের এই ম্যাথে কোনো কোশ্চেন নেই। ক্যাপ্টেন সাহেব কিছু বলবে? স্যার আগের পেজে যেতে পারবেন প্লিজ, মানে আগের স্লাইডে। থ্যাংক ইউ স্যার। ওকে আমার 2 মিনিট লাগবে এখানে। স্যার কি স্ক্রিনশট দিয়ে নিবে? 1 মিনিট স্যার। ওকে স্যার।
স্যার যারা আমরা হচ্ছে পরে জয়েন করেছি, আমরা হচ্ছে আমাকে তুমি শেষে একটু মনে করিয়ে দিও, তাহলে আমি একেবারে প্রথম স্লাইড থেকে পড়ার শেষে আজকে আমি আবার পরের স্লাইড গুলো রিপিট করলে তুমি তুলে নিতে পারবে তোমার জন্য। ওকে স্যার। ওকে স্যার, ওকে। তাহলে কি Thank you, নেক্সট sir. পেজে যাবো? Yes, sir. Please, next slide. ওকে, থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, আমি কি পরের পেজে যাব? নেক্সট ম্যাথ। Sure, sir. ক্যাপ্টেন আমাদের আছে, ক্যাপ্টেন সাহেব শেষ হয়েছে। ওকে, চলে গেলাম। তাহলে থার্ড ম্যাথ। স্যার মেইন কোশ্চেনে স্যার 0.3 হবে স্যার একটু। জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার কোশ্চেন কি অন্য কোনো অ্যাসিড বা বেস দিয়েও আসতে পারে না? অবশ্যই স্যার, মানে এখানে আমার যেটা সুবিধা ছিল যে সেম অ্যাসিড এন্ড বেস ইউজ করলে হচ্ছে আমার ইকুয়েশন গুলো অনেক ক্ষেত্রেই কিছুটা কপি পেস্ট করার একটা সুযোগ আছে, আমি সেই সুযোগটা নিয়েছি। বাট মেইন ফ্যাক্ট হচ্ছে আমাদের তো আসলে ম্যাথের প্যাটার্নটা জানা দরকার। আমরা জাস্ট এই ম্যাথ গুলো হচ্ছে প্যাটার্নটাকে প্র্যাকটিস করছি, তো এই কারণে আমি আর পরে চেঞ্জ করিনি যে ঠিক আছে সালফিউরিক অ্যাসিড এন্ড সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে বেশিরভাগ কন্টিনিউ করে গিয়েছি। ইভেন এখানে দেখো, এই যে আমি যখন এটাকে, আমার তো একই সাথে বাংলা ভার্সন আর ইংলিশ ভার্সনে ক্লাস নিতে হচ্ছে, তো স্লাইড গুলো বাংলা ভার্সনেও আছে, তো ওদের কাছ থেকে কপি করে নিয়ে আসার কারণে এখানে আমরা জানি এস ইকুয়াল চলে এসেছে। তো এটা এডিট করার কথা খেয়াল ছিল না বা চোখে পড়েনি এডিটটা, আমরা জানি চলে এসেছে এখানে। হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, অবশ্যই এই ম্যাথটা অনেক বড়, সমস্যা নেই স্যার, আমরা শেষ করি আস্তে আস্তে।
শেষ স্যার। ঠিক আছে স্যার, লেখা বাকি আছে আর কারো? ঠিক আছে, তাহলে আমরা শুরু করছি। এখানে বলা হয়েছে 2 গ্রাম impure sodium hydroxide is dissolved in water and prepare 50 ml solution. To titrate 20 ml of this solution, 30 ml 0.3 molar sulfuric acid is required. Find the percent of purity of sodium hydroxide. তাহলে এখানে আমাদের যেই স্যাম্পল দেওয়া হয়েছে 2 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড, এটার মধ্যে কিছুটা ইমপিউরিটি আছে, বাট আমরা জানি না আসলে কতটুকু ইমপিউরিটি আছে। তো এই ম্যাথটা করার সময় আমাদেরকে একটা ব্যাপার হচ্ছে কনসিডার করে নিয়ে ম্যাথটা করতে হয়। কনসিডারেশনটা হচ্ছে কি, এখানে কনসিডারেশনের ক্ষেত্রে আমরা যেটা বলি যে আমাদেরকে এটা কনসিডার করতে হবে যে সোডিয়াম হাইড্রোক্সাইড আমি যেটা নিয়েছি 2 গ্রাম, এই 2 গ্রামের মধ্যে যে অংশটা ইমপিওর, সেই ইমপিওর পার্টটা আমাদের অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করবে না। ঠিক আছে, তার মানে 2 গ্রামের মধ্যে কিছুটা পার্ট আছে ইমপিওর, আমাদের ধরে নিতে হবে যে অংশটুকু ইমপিওর হিসাবে আছে সেই ইমপিওর পার্টটা আমাদের সালফিউরিক অ্যাসিড বা অ্যাসিড সলিউশনের সাথে কোনো রিঅ্যাকশন করবে না। তো যদি এটা আমরা কনসিডার করি তাহলেই শুধুমাত্র ম্যাথটা সলভ করা পসিবল। যদি এরকম হয় যে না, সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যে ইমপিওর পার্টটা আছে সেটাও যদি রিঅ্যাকশনে পার্টিসিপেট করে ফেলে তাহলে আর এই ম্যাথ সলভ করা সম্ভব না। সো দ্যাট আমরা কনসিডার করে নিচ্ছি সালফিউরিক অ্যাসিড শুধুমাত্র আমাদের যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, পিওর সোডিয়াম হাইড্রোক্সাইড, তার সাথেই রিঅ্যাকশন করছে। তো যেহেতু আমাদের এখানে 2 গ্রাম ইমপিউর পার্ট সহ একটা সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন, সেই কারণে আমরা এখানে এই ইমপিওর পার্টটা নিয়ে ম্যাথটা স্টার্ট করলাম না। আমরা যে কাজটা করলাম, আমরা যেহেতু ধরে নিয়েছি আমাদের সালফিউরিক অ্যাসিড শুধুই পিওর সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে রিঅ্যাকশন করে, তাহলে কতটুকু সোডিয়াম হাইড্রোক্সাইড আছে বা সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশনের কনসেন্ট্রেশন কত, সেটা আমরা আমাদের এই সালফিউরিক অ্যাসিডের উপর বেস করেই ডিটারমাইনের চেষ্টা করব। এই কারণে আমরা প্রথমে কি করলাম, আমরা প্রথমেই হচ্ছে টাইট্রেশন করে বের করার চেষ্টা করলাম আমাদের যে পিওর সোডিয়াম হাইড্রোক্সাইড আছে সেই পিওর সোডিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশনটা কত। তো ইকুয়েশন সলভ করে দেখা গেল যে আমাদের এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন যেটা পিওর হিসাবে আছে তার কনসেন্ট্রেশন হচ্ছে 0.9 মোলার। এখন সলিউশন প্রিপারেশনের যেই ইকুয়েশন, সেই মোলার সলিউশন প্রিপারেশনের ইকুয়েশন থেকে আমরা আমাদের যে সলিউটের অ্যামাউন্ট সলিউশনের ডিজলভড অবস্থায় আছে সেই অ্যামাউন্টটা আমরা ডিটারমিনেশনের চেষ্টা করলাম, এবং সেখান থেকে দেখা গেল আমাদের সলিউটের অ্যামাউন্ট এসেছে 1.8 গ্রাম। তো এখানে যেই ব্যাপারটা আমরা খেয়াল করছি সেটা হচ্ছে তুমি খেয়াল করো যে যখন তুমি সলিউশনটা নিয়ে রিঅ্যাকশন স্টার্ট করেছো তখন এখানে হচ্ছে 20 ml দিয়ে তুমি টাইট্রেট করেছো, আর যখন তুমি হচ্ছে সলিউটের অ্যামাউন্ট ডিটারমিনেশনের চেষ্টা করেছো তখন তুমি সেই বেসিক সলিউশনের ভলিউম নিয়েছো 50 ml। তাহলে তুমি যখন টাইট্রেশন করছো তখন তোমার বেসিক সলিউশন বা বেস সলিউশনের ভলিউম নিচ্ছ তুমি 20 ml, আর যখন তুমি তোমার সলিউটের অ্যামাউন্ট ডিটারমাইন করছো তখন তোমার সেই বেস সলিউশনের ভলিউম নিচ্ছ 50 ml। এখানে দুই জায়গাতেই কিন্তু ভলিউম দুই ভাবে নেওয়া হয়েছে। এটা কেন হলো? এটা হওয়ার কারণটা হচ্ছে যখন আমি আমার সোডিয়াম হাইড্রোক্সাইড ডিজলভ করে সলিউশন প্রিপেয়ার করেছি তখন আমাদের ভলিউম ছিল 50 ml, আর যখন আমি টাইট্রেশনটা কন্ডাক্ট করেছি তখন আমাদের টাইট্রেশনে বেস সলিউশনের ভলিউমটা ছিল হচ্ছে 20 ml। সো দ্যাট যেহেতু টাইট্রেশন আমি 20 ml ইউজ করেছি, তাই এখানে যেটা হয়েছে যে টাইট্রেশনে 20 ml আমরা ইউজ করলাম, আর যেহেতু সলিউশন প্রিপারেশনের সময় আমাদের ভলিউম ছিল 50 ml, তাই যখন আমরা আমাদের সলিউটের অ্যামাউন্ট ডিটারমাইন করেছি তখন আমরা বেস সলিউশনের ভলিউম ইউজ করেছি 50 ml। এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে। অনেক সময় হচ্ছে আমরা ম্যাথ সলভ করতে পারি, ম্যাথটা সলভও করে ফেলি, কিন্তু আমাদের এই জিনিসটা খেয়াল থাকে না। আমরা অনেক সময় দেখা যায় এখানে 20 ml ইউজ করি, এইখানেও 20 ml এর অ্যামাউন্টটা বের করে ফেলি, কিন্তু তুমি যদি এখানে 20 ml এর অ্যামাউন্ট বের করো সেই ভ্যালুটা কারেক্ট থাকবে, কিন্তু তুমি তো এটার সাথে তোমার পিউরিটিটাকে কম্পেয়ার করছো। যখনই তুমি এখানে এই ম্যাসের সাথে এই ভলিউমটা কম্পেয়ার করছো তখন তোমার ওই যে সলিউটের অ্যামাউন্ট ডিটারমিনের সময় অবশ্যই তোমার এই ভলিউমটাই ইউজ করা উচিত। তো যাই হোক, আমরা এখান থেকে পিওর
সোডিয়াম হাইড্রোক্সাইড পেয়েছি 1.8 গ্রাম। তাহলে ইউনিটারি প্রসেসে যদি আমরা করতাম, আমরা লিখতে পারতাম in 2 গ্রাম impure sodium hydroxide, pure sodium hydroxide is 1.8 গ্রাম। in 1 গ্রাম এটা হয়ে যাবে 1.8/2, and in 100 গ্রাম তখন আমরা এখান থেকে পার্সেন্ট অফ পিউরিটিটা ডিটারমাইন করতে পারবো। ঠিক আছে, তো আমরা মোটামুটি পার্সেন্ট পর্যন্ত আসতে পেরেছি। 90% পিওর সোডিয়াম হাইড্রোক্সাইড নিয়ে আমরা কাজ করেছি। তো আমাদের বন্ধু একটা প্রশ্ন করেছে, একটা সেকেন্ড স্যার আমি প্রশ্ন দেখে নেই। এখানে মোলারিটি কনস্ট্যান্ট যত অ্যামাউন্ট নেওয়া হোক না কেন আমাদের এখানে মোলারিটি কনস্ট্যান্ট থাকবে। জি স্যার, তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, যখন তুমি চা বানাও অথবা ধরে নাও তুমি ট্যাঙ্ক বানিয়েছো, তখন তুমি যদি অল্প অল্প করে চা পান করো বা ট্যাঙ্কটা পান করো, তখন কিন্তু তুমি শুরুতে যে কনসেন্ট্রেশনটা পাও, যে পরিমাণ মিষ্টি পাও বা যে পরিমাণ দেখা যায় যে তুমি ফ্লেভারটা পাচ্ছ, একেবারে শেষের দিকেও কিন্তু তোমার সেই একই পরিমাণ মিষ্টি বা ফ্লেভারটা সেম থাকে। সো দ্যাট ওই যে আমরা যখন হচ্ছে সলিউশনটা প্রিপেয়ার করি, সলিউশনের যেই এটাকে কি বলে ক্যারেক্টারিস্টিক, সলিউশনের ক্যারেক্টারিস্টিকই হচ্ছে যে তোমার এখানে যে কনস্টিটিউয়েন্ট গুলো থাকবে, সেই কনস্টিটিউয়েন্ট গুলো তোমার সলিউশনের সব পার্টে ইকুয়াল কনসেন্ট্রেশনে থাকবে। কনসেন্ট্রেশন কখনো কম বেশি হবে না, যে কারণে তুমি ওই তোমার যেই মেইন সলিউশন আছে সেখান থেকে তুমি পার্ট পার্ট যদি করে আলাদা আলাদা করে ফেলো, তাতেও কিন্তু কনসেন্ট্রেশনের ভ্যালুটা সেম থাকে। দ্যাট মিনস তোমার সলভেন্টের ভলিউমের এগেনস্টে তোমার সলিউটের যে অ্যামাউন্ট, সেটা দেখা যায় রেশিও হিসেবে প্রত্যেক জায়গাতে সেম থাকে বলে কনসেন্ট্রেশনটা সেম থাকে। বাট চেঞ্জ হয়ে যায় কি, চেঞ্জ হয়ে যায় হচ্ছে অ্যামাউন্ট। কারণ ওই যে যেহেতু তোমার সলিউশনটাকে তুমি পার্ট বাই পার্ট করার কারণে তোমার হচ্ছে ভলিউম, সলভেন্টের ভলিউম যেহেতু আলাদা হয়ে গেছে, সেই কারণে তখন দেখা যায় যে আমাদের যেই সলিউটের অ্যামাউন্ট আছে সেটাও আস্তে আস্তে চেঞ্জ হয়ে যেতে থাকে। এই কারণে ওই যে কনসেন্ট্রেশন সেম থাকলেও সলিউটের অ্যামাউন্টটা ভলিউমের সাথে সাথে চেঞ্জ হয়ে যাচ্ছে। থার্ড ম্যাথে স্যার আমাদের যদি কোনো কোশ্চেন থাকে আমরা করতে পারবো স্যার। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ অবশ্যই স্যার। স্যার, আমাদের যদি কোনো কয়েকটা কম্পাউন্ড ইনসলিউবল হয় তখন স্যার কি সেম প্রসেসে করতে পারবো স্যার ম্যাথ? যদি ইনসলিউবল হয়, আচ্ছা ধরে নাও যে তোমার এখানে যেই আমাদের 10% ইমপিওর পার্ট আছে, বা ধরে নাও যে তোমার এখানে 0.2 গ্রাম ইমপিওর পার্ট, এটা হতে পারে ইনসলিউবল পার্ট। দ্যাট মিন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে আমরা যে ইম্পিউরিটিসটা মিশিয়েছিলাম বা মিশানো আছে, দেখা গেছে সেটা ইনসলিউবল ইন ওয়াটার। দেখা যাবে পিওর পার্টটা ডিজলভ হয়ে গেছে, ইমপিওর পার্টটা আনডিজলভড অবস্থায় রয়ে গেছে। তখন শুধু ওই যে পার্টটা ডিজলভ হয়েছে তুমি তার কনসেন্ট্রেশনটাই পাবে এবং তার ভ্যালুটা নিয়ে তুমি হচ্ছে ম্যাথ সলভ করতে পারছো। থ্যাংক ইউ স্যার। ওকে স্যার, আরো কারো কোশ্চেন আছে? ওকে, তাহলে আসো আমরা পরের ম্যাথে চলে যাই। আমাদের কয়টা ম্যাথ যেন করতে হবে? আমাদের বোধহয় 6টা ম্যাথ সলভ করতে হবে। আমাদের আরো 3টা ম্যাথ আছে, আমাদের হাতে 20 মিনিটস সময় আছে, বোধহয় পারবো। আমরা আজকে যদি আমাদের অ্যাসিড বেস টাইট্রেশন শেষ করতে পারি, তাহলে মোটামুটি আমাদের কাজ শেষ হয়ে যাবে। তোমাদের বোধহয় এক্সাম আছে, তো আশা করি স্যার তোমাদের এক্সামের সিলেবাস বলেছিল। আর আমি ক্লাসে জয়েন করার আগে একবার একটু আমাদের যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে এসেছি, দেখে আসলাম যে অলরেডি তোমাদের সেখানে সিলেবাসটা দেয়া আছে। তো মোটামুটি আমরা আজকে পর্যন্ত যদি শেষ করতে পারি, মোটামুটি বলা যায় যে আমাদের সিলেবাস অনেকখানি কমপ্লিট হয়ে যাবে। স্যার কোন পর্যন্ত থাকবে এক্সাম? স্যার এই যে অ্যাসিড বেস টাইট্রেশন পর্যন্ত আজকে মোটামুটি Thank you, sir. শেষ করলে শেষ হয়ে যাবে। ওকে, তোমাদের একজন বন্ধু প্রশ্ন করেছে টেস্ট এক্সাম
সম্পর্কে কিছু বলতে পারবো কিনা স্যার, আমি আসলেই এই বিষয়ে কিছু জানি না। দ্যাট মিনস আমাদেরকে এখন পর্যন্ত তোমাদের টেস্ট এক্সামের বিষয়ে কোনো ইনস্ট্রাকশন দেওয়া হয়নি। আমাদেরকে যেটা বলা হয়েছে আমরা যতটুকু সম্ভব দ্রুত হচ্ছে আমাদের সিলেবাসটা যেন কমপ্লিট করে ফেলি। আমরা যখন ইউটিউবে ক্লাস নিতাম তখন দেখা গেছে যে আমরা কিছুটা স্লো এগিয়ে যেতাম, তো এখন বলেছি একটুখানি যেন আমরা দ্রুত সিলেবাসটা শেষ করে আনতে পারি। স্যার আপনাদের কি কোনো টার্গেট দেওয়া হয়েছে যে এত দিনের মধ্যে বা এই মাসের মধ্যে হচ্ছে আমাদের সিলেবাস শেষ করতে হবে? স্যার আসলে ওইরকম কোনো টার্গেট নাই, বাট ওই যে যতটুকু সম্ভব দ্রুত যেন করা যায়। এর কারণটা যেটা হয়েছে তুমি নিজেও খেয়াল করবে যে কিছু কিছু সাবজেক্ট বোধহয় তাদের সিলেবাসের একদম শেষে চলে এসেছে, বা কিছুদিনের মধ্যে ওনারা হয়তো রিভিশন স্টার্ট করবে। আর কিছু সাবজেক্ট স্পেশালি বোধহয় আমাদের সায়েন্সের সাবজেক্ট গুলো বোধহয় আমরা বেশ কিছুটা পিছিয়ে আছি। তো আমরা দেখা যাচ্ছে এখন যে অবস্থায় আছি এই অবস্থায় শেষ করতে গেলে দেখা যাবে হয়তো ডিসেম্বর মাস শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের সিলেবাস শেষ করা আমাদের জন্য চ্যালেঞ্জ হয়ে যাবে তখন। তো এই কারণেই আমাদেরকে বলা হয়েছে যে সবগুলো সাবজেক্ট যেন একটু সেম পেসে যেন এগিয়ে যায়। কেউ একটু আগে শেষ করে ফেললো, কেউ একটু পরে শেষ করছে, এরকমটা যেন না হয়। তো যারা এগিয়ে গেছে তারা দেখবে একটু স্লো হয়ে গেছে এখন, আর যারা আমরা একটুখানি পিছিয়ে আছে আমরা বোধহয় একটু তাড়াহুড়ো করছি। বাট এক্সাক্ট স্যার এরকম আসলে বলা হয়নি কোনো কিছু। স্যার আমাদের সিলেবাস শেষ হওয়ার পর কি কোনো রিভিশন ফেজ বা এরকম কিছু থাকবে কি স্যার ক্লাসে? স্যার এটা আসলে আহ, আমি তোমাকে যে একেবারে কনফার্ম করে কোনো কিছু বলতে পারবো সেই সুযোগটা একটু কম, কারণ আজকে আমরা যেই টপিকটা পড়ছি বা যেই টপিকে আমরা আজকে আছি, ঠিক আছে, এই টপিকের পরেও যদি আমি এই চ্যাপ্টার শেষ করতে চাই তাহলে আমার কয়টা ক্লাস লাগবে? আরো বোধহয় আমাদের টাইট্রেশনে লাগবে 2টা ক্লাস, অথবা 3টা ক্লাসও লাগতে পারে। টাইট্রেশনে হয়তো 2টা বা 3টা ক্লাস লাগবে, তাহলে আরো 5টা ক্লাস লাগবে এই চ্যাপ্টারটা শেষ করতে। 4th চ্যাপ্টার শেষ করতে আমাদের আরো প্রায় 6টা ক্লাস লাগবে, তাহলে 11টা ক্লাস। আর 5th চ্যাপ্টার যদি এরকম হয় যে আমি তোমাকে সব স্লাইড তৈরি করে দিয়ে খুব ফাস্ট হচ্ছে পড়ে চলে যাই, তাহলেও আমাকে 2টা ক্লাস নিতে হবে, সো দ্যাট আমাদের কমপক্ষে এখনো 13টা ক্লাস নিতে হবে। তো আজকে আমরা আছি 11 তারিখে, আমি যদি 13টা ক্লাস নিতে চাই এতেই আমাকে প্রায় হচ্ছে ডিসেম্বরে দেখা যাবে 20 তারিখ হয়ে যাচ্ছে। মানে নর্মালি অন্যান্য বছর দেখা যায় ডিসেম্বরের 20 বা 21 তারিখেই কলেজ ছুটি হয়ে যায়, দ্যাট মিনস টেস্ট এক্সাম শেষ হয়ে যায় দেন ছুটি হয়ে যায়। বাট এখন মনে হচ্ছে আমাকে যদি আরো 13টা ক্লাস নিতে হয় তাহলে আমাকে প্রায় ডিসেম্বরের একেবারে 20 তারিখ পর্যন্তই চলে যেতে হচ্ছে। তো ওই কারণেই আসলে বলার সুযোগ নাই যে কবে টেস্ট হবে, কারণ টেস্টের ডেটটা যদি জানা যায় তাহলে হচ্ছে আমরা টাইম ফ্রেম তৈরি করতে পারবো। হ্যাঁ, এতদিনে আমি সিলেবাস শেষ করব, এতদিন পর থেকে আমি রিভিশন স্টার্ট করব। তো কোনো কিন্তু স্যার সিলেবাসটা শেষ করার পরে তো টেস্ট হবে, রাইট? অবভিয়াসলি স্যার, সিলেবাস না শেষ অবশ্যই করে তো আর টেস্ট না, নেবেন। আমরা এনিহাও হচ্ছে সিলেবাস শেষ করে তারপর টেস্ট নিব, মানে ইনকমপ্লিট সিলেবাসে কোনো টেস্ট এক্সাম হবে না। যদি এরকম হয় আমাকে এক্সট্রা ক্লাস নিতে হয়, এক্সট্রা ক্লাস নিতে হতে পারে, বা এক্সট্রা দিন যদি ক্লাস করতে হয় এক্সট্রা দিন ক্লাস করতে হবে, কিন্তু আগে সিলেবাস কমপ্লিট করতে হবে, দেন এক্সাম হবে। না স্যার, আচ্ছা, এক্সট্রা স্যার। ক্লাসের কথাটা উঠলো যে স্যার ইউটিউবে যে ক্লাসগুলো হয়েছে প্রথম দিকের স্পেশালি অনেকগুলো ক্লাসে কি বোঝা যায়নি, আর বিশেষ করে ইংলিশ ভার্সনের স্যার প্রথম দিকের অনেকগুলো ক্লাস আমরা ভালো করে বুঝতেও পারিনি। তো ওইসব জিনিস রিভিশন যদি হয় তাহলে দেখা যায় তো আমাদের ওই জায়গাগুলো ক্লিয়ার হয়ে যেত আর কি, এই কারণে বলা হয়। হ্যাঁ, না অবশ্যই স্যার, এটা আমরাও যে প্ল্যান ছিল এরকম, যেহেতু সেকেন্ড চ্যাপ্টারের মতো একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার আমরা দেখা গেছে পুরোটা ইউটিউবে কভার করেছি। তো আমাদেরও টার্গেট ছিল যে আমরা যদি সময় পাই আমরা এটাকে আবার রিভিশন করব, কিন্তু আসলে এখন দেখা গেছে যে আমাদের ক্লাসের সংখ্যা এবং ক্লাস একসাথে হচ্ছে মানে কন্টিনিউ করে নিয়ে যাওয়াটাই দেখা গেছে বেশ একটু প্রেসারের বিষয় হয়ে গেছে। মানে আমরা এখন সপ্তাহে 2 দিন ক্লাস করছি, 50 মিনিটস করেই করছি, কিন্তু দেখা যাচ্ছে আমাদের আসলে সিলেবাসটা এখনো অনেক বড়, যেটা শেষ করতে এখনো বোধহয় আমাদের বেশ কিছুটা সময় লাগবে। তো জি দেখা স্যার। যাক, আমরা চেষ্টা করব যতটুকু সম্ভব শেষ করে, যদি কিছুটা এক্সট্রা টাইম আমরা পাই অবশ্যই হচ্ছে রিভিশনের চেষ্টা করব। আরেকটা এখন যেটা তোমাদের সুযোগ আছে, যেমন তোমাদের সাথে এখন স্যাররা রেগুলার কমিউনিকেট করতে পারে, তো তোমরা ওইভাবেই স্যারদেরকে হয়তো রিকোয়েস্ট করার সুযোগ আছে যে এই ভিডিওগুলো আমরা বুঝি নাই, বা এই ভিডিওগুলো যদি আরেকবার তৈরি করে দেওয়া যায় কিনা। যেমন আমাকে কোনো একটা গ্রুপ থেকে বলেছিল কোনো একটা সাবজেক্ট, বা আমাদের সাবজেক্টেও বলেছিল যে কিছু কিছু টপিকের ভিডিও খুব একটা ভালো আসেনি, ওটা যদি আরেকবার করা যায়। তো তখন আমরা স্যারদেরকে রিকোয়েস্ট করছি যে স্যাররা যদি ফ্রি টাইম পায়, স্যাররা যদি আবার সেই ভিডিওটা নতুন করে তৈরি করে, তাহলে আমরা আবার পোস্ট দিয়ে তোমাদের বলতে পারবো। তো দেখা যাক কতদূর স্যার এগিয়ে নেওয়া যায়। এটা আসলে অনেকটাই টাইমের উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে, দেখা যাক স্যার। চলো আমরা ফোর্থ ম্যাথটা আশা করি এতক্ষণে আমাদের শেষ হয়ে গেছে। আমরা ফোর্থ ম্যাথটা ইচ্ছা করে অন্যভাবে সলভ করেছি।
আমরা রেগুলারলি যেভাবে সলভ করি বা টাইট্রেশনের যে ল ইউজ করে সলভ করি, আমরা এই জায়গাতে সেইভাবে সলভ করি, ইচ্ছাকৃতভাবে আমরা একটু অন্যভাবে সলভ করেছি। এর কারণটা হচ্ছে আমাদের বইয়ে কিছু ম্যাথ আছে টাইট্রেশনে যেটাকে এইভাবে সলভ করা হয়, তো সেই কারণে আমরা এই ম্যাথটাকে এইভাবে সলভ করেছি। তবে তুমি চাইলে এটা টাইট্রেশনের যে ল আছে সেটা দিয়েও সলভ করতে পারবে। তো আমাদের এখানে কোশ্চেন যেটা বলেছে 30 ml 0.3 molar sodium hydroxide and 20 ml 0.2 molar sodium carbonate solutions are used to neutralize 50 ml hydrochloric solution. Find the concentration of hydrochloric acid solution. তার মানে দুইটা বেজ ইউজ করে আমরা একটা অ্যাসিড সলিউশনকে টাইট্রেট করেছি। তো আমরা এটাকে পার্ট বাই পার্ট সলভ করার চেষ্টা করেছি। প্রথমে আমরা রিঅ্যাকশনটা দেখিয়েছি হাইড্রোক্লোরিক অ্যাসিড এন্ড সোডিয়াম হাইড্রোক্সাইডের। তো এখানে আমরা যেটা করেছি, আমরা হচ্ছে কনসেন্ট্রেশন ইজ ইকুয়াল জানি হচ্ছে মোল ইনটু 1000 বাই ভি। যখন আমাদের ভিটা হচ্ছে মিলিলিটার ইউনিটে থাকে, তাহলে সেখান থেকে যদি আমি মোল নাম্বারের ইকুয়েশনটা ফর্ম করি, তাহলে এটা হয়ে যাচ্ছে ভলিউম ইনটু কনসেন্ট্রেশন ডিভাইড বাই 1000। তো সেই ইকুয়েশনটা আমরা এখানে ইউজ করেছি। তো এখান থেকে আমরা যেটা পেয়েছি যে 30 ml 0.3 molar sodium hydroxide is equal 30 into 0.3 by 1000, that means B into S by 1000। সেখান থেকে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল নাম্বারটা পেয়ে গেলাম। এখন তুমি যদি রিঅ্যাকশনটার দিকে খেয়াল করো, এখানে রিঅ্যাকশনে বলা হয়েছে 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড আর 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড ইকুয়ালি একটা আরেকটাকে নিউট্রালাইজ করছে। দ্যাট মিন্স হাইড্রোক্লোরিক অ্যাসিড 1 মোল নিউট্রালাইজেশনের জন্য আমার সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল ইউজ করতে হচ্ছে, অথবা আমি সোডিয়াম হাইড্রোক্সাইডের 1 মোল ইউজ করলে হাইড্রোক্লোরিক অ্যাসিডের 1 মোলকে নিউট্রালাইজ করতে পারবো। সেম থিওরিটা আমরা এখানে অ্যাপ্লাই করেছি। যেহেতু এখানে 1 মোলের এগেইনস্টে 1 মোলকে নিউট্রালাইজ করা যায়, তাহলে 0.3 মোলস এর এগেইনস্টে আমরা 0.3 মোলস কে নিউট্রালাইজ করতে পেরেছি। তাহলে আমাদের সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল নাম্বার ছিল 0.009 মোল। সো দ্যাট আমরা সেখানে লিখেছি যে এই 0.009 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 0.009 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশনকে নিউট্রালাইজ করতে পারবে। এই যে সাইনটা আমরা ইউজ করেছি, এই সাইনটাকে আমরা বলি ইকুইভ্যালেন্ট। যখন সেম সাবস্টেন্স থাকে আমরা তখন ইকুয়াল সাইন ইউজ করতে পারি, বাট যখনই তুমি সাবস্টেন্স চেঞ্জ করে ফেলেছো তখন ইকুয়াল বোঝানোর জন্য এই ইকুইভ্যালেন্ট সাইনটা ইউজ করতে হয়। ঠিক আছে? তাহলে সেম সাবস্টেন্সের জন্য ইকুয়াল সাইন ইউজ করা যাবে, বাট যখনই ডিফারেন্ট সাবস্টেন্স সেম মিন করার জন্য বা সেম বোঝানোর জন্য তুমি ইউজ করছো, তখন হচ্ছে তোমাকে ইকুইভ্যালেন্ট সাইনটা ইউজ করতে হচ্ছে। তাহলে আমরা যেহেতু এখানে দেখেছি 1 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 1 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিউট্রালাইজ করতে পারে, ইউনিটারি প্রসেসে 0.009 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড 0.009 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিউট্রালাইজ করতে পারবে। এই হচ্ছে আমাদের প্রথম পার্ট। তাহলে প্রথম পার্টে আমাদের কারো কোনো কোশ্চেন আছে কিনা? নো স্যার। আচ্ছা, থ্যাংক ইউ স্যার ব্যালেন্সিংটা কি ঠিক আছে? ব্যালেন্সিং প্রথম লাইনটা ঠিক আছে স্যার, ঠিক আছে না? ঠিক আছে তো। ও এখানে ঠিক নাই। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার, এখানে 2 হবে না। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, নেক্সট রিঅ্যাকশনে চলে যাই। নেক্সট রিঅ্যাকশনটায় হাইড্রোক্লোরিক অ্যাসিডকে আমরা নিউট্রালাইজ করেছি সোডিয়াম কার্বনেট ইউজ করে। তো সেই একই প্রসেস, ভলিউম আছে, স্ট্রেংথ আছে, তাহলে ভলিউম ইনটু স্ট্রেংথ ডিভাইড বাই 1000 থেকে আমরা সোডিয়াম কার্বনেটের মোল নাম্বারটা এখান থেকে বের করে নিয়ে এসেছি। এখন এখানে খেয়াল করো 1 মোল সোডিয়াম কার্বনেট নিউট্রালাইজ করতে পারছে 2 মোলস হাইড্রোক্লোরিক অ্যাসিডকে। তাহলে 1 মোল সোডিয়াম কার্বনেট যদি 2 মোলস হাইড্রোক্লোরিক অ্যাসিডকে নিউট্রালাইজ করতে পারে, তাহলে 0.004 মোল ইউনিটারি প্রসেসে 0.008 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড নিউট্রালাইজ করতে পারবে। তাহলে এখানে আমরা যেটা দেখছি, সোডিয়াম কার্বনেট তার যত মোল থাকবে হাইড্রোক্লোরিক অ্যাসিডের তার ডাবল মোল সে নিউট্রালাইজ করতে পারে। সেই কারণে এখানে আমাদের যতটুকু সোডিয়াম কার্বনেট মোল আছে আমরা দেখতে পেয়েছি এখানে তার ডাবল অ্যামাউন্টের বা ডাবল মোল নাম্বারের হাইড্রোক্লোরিক অ্যাসিড সে নিউট্রালাইজ করতে পেরেছে। তাহলে সেকেন্ড পার্টে কোনো কোশ্চেন আছে কিনা? ফার্স্ট পার্ট ঠিক আছে, সেকেন্ড পার্টে আমাদের কোনো কোশ্চেন আছে কিনা? নো স্যার। তাহলে আমাদের এই সোডিয়াম হাইড্রোক্সাইড এবং সোডিয়াম কার্বনেট এই দুইটা বেজ আমাদের এখানে 0.009 মোল এবং এখানে 0.008 মোল, টোটালি হচ্ছে 0.017 মোল নিউট্রালাইজ করতে পারছে। তাহলে আমরা আমাদের এই দুইটা বেজের যে মোল নাম্বার আছে সেই মোল নাম্বার থেকে
হাইড্রোক্লোরিক অ্যাসিডের যে টোটাল মোল নাম্বার সেটাকে আমরা একসাথে সামেশন করে নিলাম। তো এখন এই লাস্ট লাইনটাই খেয়াল করো, আমাদের এখানে বলেছে 30 ml সোডিয়াম হাইড্রোক্সাইড এবং 20 ml সোডিয়াম কার্বনেট নিউট্রালাইজ করে 50 ml হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমরা আমাদের সলভে যেটা দেখেছি 30 ml সোডিয়াম হাইড্রোক্সাইড আর 30 ml সোডিয়াম কার্বনেট এখানে টোটালি হচ্ছে এই 0.017 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড নিউট্রালাইজ করতে পারে। তাহলে এখানেও আমাদের বেইজের যে ভলিউম এবং কনসেন্ট্রেশন, এখানেও আমাদের বেইজ এবং ভলিউম এবং কনসেন্ট্রেশন একই আছে। তাহলে একই সাথে যেহেতু দুইটা কাজ করেছো, তাহলে এই যে 50 ml যে সলিউশন, এই 50 ml এর মধ্যেই 0.017 মোল হাইড্রোক্লোরিক অ্যাসিড ডিজলভড আছে। তাহলে যদি আমরা এখান থেকে আমাদের ভলিউমটা জানি, এখান থেকে আমরা যদি মোল নাম্বারটা জানি, তাহলে আমরা তো ইকুয়েশন জানি S ইকুয়াল N ইন্টু 1000 বাই V। সেই ইকুয়েশনে আমরা যদি ভ্যালু প্লট করি, তাহলে সেখান থেকে আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড সলিউশনের কনসেন্ট্রেশন কত হচ্ছে সেটা আমরা পেয়ে যাচ্ছি। তাহলে একদম লাস্ট পার্টে কারো কোশ্চেন আছে কিনা? স্যার আমার একটা প্রশ্ন ছিল স্যার। স্যার যদি আমরা স্যার মানে টাইট্রেশনের যে ইকুয়েশনটা আছে স্যার ওটা দিয়ে করতাম স্যার, তাহলেও কি দুইটা পার্টিস কি স্যার আমরা HCl এর ভলিউম 50 ml নিতাম স্যার, নাকি স্যার দুইটার মধ্যে আলাদা আলাদা নিয়ে লাগতো স্যার? আমরা এখানে যে কাজটা করতাম সেটা হচ্ছে, প্রথম কথা হচ্ছে আমরা যখন একটা সলিউশনকে বিভিন্ন পার্টে ভাগ করি, ভলিউম চেঞ্জ হয়ে যায়, কনসেন্ট্রেশন সেম থাকে। আবার যখন তুমি কয়েকটা সলিউশনকে একসাথে মিক্স আপ করো, যদি তাদের কনসেন্ট্রেশন সেম থাকে, তাহলে শুধুমাত্র তোমার ভলিউমটা দেখা যায় বাড়ানোর সুযোগ আছে, ইনক্রিজ করবে। মানে ব্যাপারটা এরকম, মনে করো তুমি 1 গ্লাস ট্যাঙ্ক তৈরি করেছো 1 চামচ চিনি দিয়ে, এরপর তুমি আরো 2 গ্লাস ট্যাঙ্ক তৈরি আরো 1 গ্লাস ট্যাঙ্ক তৈরি করেছো আরো 1 চামচ দিয়ে। এখন এই দুইটা ট্যাঙ্কেরই তোমার যে কনসেন্ট্রেশন সেটা কিন্তু সেম। তো দুইটাই সলিউশন যদি তুমি একসাথে মিক্স আপ করো, তুমি দেখবা যে তোমার সলিউশনের ভলিউম ডাবল হয়ে যাবে, কনসেন্ট্রেশন যেটা ছিল সেই 1 চামচের যে কনসেন্ট্রেশন সেটা কিন্তু ফিক্স থাকবে। কিন্তু যদি এরকম হতো যে তুমি একটা সলিউশন প্রিপেয়ার করেছো 2 চামচ চিনি দিয়ে, আরেকটা সলিউশন প্রিপেয়ার করেছো 1 চামচ চিনি দিয়ে, এই দুইটা সলিউশন যদি তুমি মিক্স আপ করো, তাহলে দেখবে যে একটার কনসেন্ট্রেশন বেড়ে যাবে আর একটা কনসেন্ট্রেশন কমে যাবে। মানে মেইন কথাটা হচ্ছে, তুমি যদি এখানে টাইট্রেশন করো, তুমি যে কাজটা করবে, তুমি হাইড্রোক্লোরিক অ্যাসিডের কোনো একটা কনসেন্ট্রেশন তুমি ধরে নাও হাইড্রোক্লোরিক অ্যাসিডের কনসেন্ট্রেশন 1 মোলার। 1 মোলার ধরে তুমি টাইট্রেট করে দেখো যে এখান থেকে হাইড্রোক্লোরিকের ভলিউম কত আসে, এখান থেকে হাইড্রোক্লোরিকের ভলিউম কত আসে। সেই দুইটা ভলিউমকে তুমি সাম আপ করে দাও, সাম আপ করে দিয়ে বলো যে আমার এই টোটাল ভলিউমের কনসেন্ট্রেশন হচ্ছে 1 মোলার, কিন্তু আমরা তো সলিউশন দেখতে পাচ্ছি 50 ml, তাহলে 50 ml এর জন্য কনসেন্ট্রেশন কত? তখন ওই যে V1S1 V2S2 এই থিওরি অ্যাপ্লাই করো, তখন দেখবে যে তোমার অ্যান্সার মিলে যাবে। ঠিক আছে? তাহলে স্যার হ্যাঁ 50 একটা ml কোয়েশ্চেন দিয়ে ছিল। করলেও তো মিলতেছে। হ্যাঁ 50 ml করলেও কি মিলে যাচ্ছে? Yes, sir, মিলতেছে। স্যার একবার XML আর একবার 50 মাইনাস XML এভাবে করলে মিলে স্যার। হ্যাঁ ওটা করলে মিলে, ও হ্যাঁ এটা করলে মিলবেই, কারণ ওই যে n is equal n1 plus n2 এই থিওরি অ্যাপ্লাই করলে মিলে যায়। দ্যাট মিন্স ওই যে vs is equal v1s1 plus v2s2 ডাইলিউশনের যে ডাইলিউশন ল অ্যাপ্লাই করলে মিলে যায়। মিলে যাবে স্যার, সমস্যা নাই, 50 ml ধরলেও মিলে যাবে। স্যার আরো কোশ্চেন আছে? স্যার এখানে যে 50 ml নিলাম, এটা কি স্যার মানে লাস্টে নিউট্রালাইজ করেছিল 50 ml হাইড্রোক্লোরাইড সলিউশন এর জন্য, নাকি স্যার দুইটাকে প্লাস করে নিয়েছিলাম? না স্যার, আমরা এটা নিয়েছি, এই 50 ml টাই হচ্ছে এই 50 ml। ওকে স্যার। আচ্ছা, আরো কোশ্চেন আছে? ওকে, তাহলে আমরা আমাদের পরের ম্যাথে চলে যাই। দেখে তো মনে হচ্ছে আমরা লাস্ট ম্যাথ করতে পারবো কিনা। ঠিক আছে, আমরা এই পর্যন্ত, আমরা লাস্ট ম্যাথ আগামী দিন করব, সমস্যা নেই। আমরা অ্যাটেন্ডেন্স, আমি যে অ্যাবসেন্ট রুলগুলো দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ স্যার আমি অ্যাবসেন্ট রোল লিখে দিচ্ছি স্যার, অ্যাবসেন্ট রোল লিখে দিচ্ছি। স্যার তোমরা এই ম্যাথটা করতে করতে একটু খেয়াল করো অ্যাবসেন্ট রোল গুলো। আজকে তো দেখা যাচ্ছে আমাদের অনেকেই অ্যাবসেন্ট আছে। 1 2 1 1 2 না 1 2 না 1 6 1 6 0 0 2 3 12 14 36 37 48 50
60, 2, 3, 4, 7, 62, 63, 64, 67, 73, 75, 76, 73 মাত্র জয়েন করছে, 82, roll 14 present, 84, 90, 103, Sir, 84 present. 84 present. Then আছে হচ্ছে 111, 116, 117, 118, 125, 126, 127, 128, 138, 139, 146. আজকে আমাদের অনেক অ্যাবসেন্ট, অন্যদিন এত অ্যাবসেন্ট থাকে না, আজকে অনেক অ্যাবসেন্ট। স্যার 52 প্রেজেন্ট। 52 প্রেজেন্ট। স্যার আমাদের কি ফার্স্ট পেজ হয়ে গেছে? স্যার একটু স্যার 1 মিনিট। শিওর স্যার। 73 প্রেজেন্ট। ও আচ্ছা, ওখানে রাখা। স্যার তাহলে এই পেজ কি হয়ে গেছে সবার? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে নেক্সট পেজ। হয়েছে স্যার? জি স্যার। কারো বাকি আছে স্যার লেখা? সবার শেষ? জি স্যার। ওকে, একটু আগের সাইডে যাবে। হ্যাঁ অবশ্যই স্যার, এমনিতেই আমাদের এই স্লাইড থেকেই করতে হবে। তাহলে আসো শুরু করি। এখানে বলা হয়েছে 30 ml 0.3 molar sulfuric acid is used to neutralize 20 ml sodium hydroxide solution, but the mixture becomes acidic. To neutralize excess acid, 10 ml 0.1 molar potassium hydroxide is required. Find the concentration of sodium hydroxide. তো যদি এরকম হতো যে আমার মিক্সচারটা অ্যাসিডিক না হয়ে যদি মিক্সচারটা নিউট্রালাইজ হয়ে যেত, নিউট্রাল হয়ে যেত, তাহলে কিন্তু আমাদের ম্যাথটা একদম প্রথম যে ম্যাথটা করেছি সেই ম্যাথটার মতো হয়ে যেত। বাট এই সলিউশনটা অ্যাসিডিক হওয়ার কারণেই আমাদের ম্যাথটা কিছুটা অ্যাডভান্স হয়ে গেছে। তো আসুন আমরা দেখি আমাদের এই অ্যাডভান্স অবস্থাটায় কি হয়েছে। আমরা এখানে দেখেছি যে কিছুটা আমাদের অ্যাসিড বেশি থাকাতে আমাদের সলিউশনটা কিছুটা অ্যাসিডিক হয়ে গেছে, এবং সেই এক্সেস অ্যাসিড নিউট্রালাইজ করার জন্য আমাদের কিছু পরিমাণ নতুন করে বেইজ অ্যাড করতে হয়েছে। তো আমরা যেটা করেছি, আমাদের এই যে বেইজ যেটা আমরা অ্যাড করেছি, এই বেইজটাকে বেইজ করে বা ইউজ করে আমরা কতটুকু এক্সেস অ্যাসিড ছিল সেটাকে প্রথমে ডিটারমিনেশনের চেষ্টা করেছি।
তাহলে আমাদের এখানে বেইজের ভলিউম দেওয়া আছে, বেইজের কনসেন্ট্রেশন দেওয়া আছে, আর আমরা এখানে অ্যাসিডের কনসেন্ট্রেশনটা জানি। তাহলে এই 30 ml এর মধ্যে কতটুকু অ্যাসিড এক্সেস হয়েছে সেই এক্সেস অ্যাসিডটাকে আমরা প্রথমে ডিটারমিনেশনের চেষ্টা করেছি। তাহলে প্রথমে টাইট্রেশন করে আমরা দেখলাম যে আমাদের এক্সেস অ্যাসিডের যে ভলিউম সেটা হচ্ছে 1.67 ml। দেন রিমেইনিং যে পার্টটা আছে, দ্যাট মিন্স 30 ml থেকে এই এক্সেস অ্যাসিডটাকে তুমি যদি বাদ দাও, বাকি যতটুকু থাকবে সেই রিমেইনিং পার্ট বা রিমেইনিং ভলিউম অ্যাসিড আমি কিন্তু ইউজ করেছি 20 ml সোডিয়াম হাইড্রোক্সাইডটাকে নিউট্রালাইজেশনের জন্য। তাহলে আমরা আমাদের অ্যাসিড যতটুকু ইউজ করেছি সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য সেটার ভলিউম জানলাম, আমাদের অ্যাসিডের কনসেন্ট্রেশন আমরা জানি, এবং আমাদের বেইজের ভলিউমটা জানি। আমাদের বলেছে আমাদের বেইজের কনসেন্ট্রেশন কত। তাহলে তো এখন ম্যাথটা সহজ হয়ে গেছে। নেক্সটে আমরা আরেকবার টাইট্রেশন করেছি, এন্ড দেন সেখান থেকে আমরা আমাদের যে সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন আছে তার কনসেন্ট্রেশন কত ছিল সেটা ডিটারমাইন করে ফেলেছি। প্রশ্ন আছে কোনো স্যার এই ম্যাথটাতে? স্যার VA প্রথমে যে বের করেছিলেন এটা হচ্ছে এক্সট্রা অ্যাসিডের ভলিউম, মানে এটা স্যার বুঝতে পারিনি। জি স্যার, আমরা এখানে যেহেতু পটাশিয়াম হাইড্রোক্সাইডটাকে ইউজই করেছি আমাদের এক্সেস অ্যাসিডটাকে নিউট্রালাইজেশনের জন্য, সেই কারণে আমরা এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ করে কতটুকু অ্যাসিড আমার এক্সেস ছিল, যে এক্সেস অ্যাসিডের জন্য আমার সলিউশনটা হয়ে গিয়েছিল অ্যাসিডিক, সেই এক্সেস ভলিউমটাকে আমরা ডিটারমিনেশনের চেষ্টা করেছি। তো যখনই আমি এক্সেস ভলিউমটা জেনে গেছি সেটা বাদ দেওয়ার পর বাকি আর যতটুকু অ্যাসিড থাকে সেটাকে তো আমরা নিউট্রালাইজ করেছি এই 20 ml সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করে, এন্ড দেন তারপর আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন ডিটারমাইন করলাম। জি স্যার, ঠিক আছে বুঝতে পেরেছেন। জি স্যার, থ্যাংক ইউ। স্যার আর কারো প্রশ্ন আছে? স্যার আমরা কি মোল নাম্বারের মাধ্যমে এটা সলভ করতে পারবো? অবশ্যই স্যার, তুমি এখান থেকে মোল নাম্বার দিয়েও সলভ করতে পারবে। তুমি এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডের মোল নাম্বার বের করো আর টোটালি এখানে সালফিউরিক অ্যাসিডের মোল নাম্বারটা ডিটারমাইন করো। তাহলে সেখান থেকে তুমি পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করে কতটুকু সালফিউরিক অ্যাসিড, কত মোল সালফিউরিক অ্যাসিড তুমি নিউট্রালাইজ করেছো সেটা ডিটারমাইন করে বাদ দিয়ে দাও। বাকি মোল নাম্বারটা সোডিয়াম হাইড্রোক্সাইডের জন্য ইউজ হয়েছে, সেখান থেকে সোডিয়াম হাইড্রোক্সাইডের মোল নাম্বারটা বের করো, এন্ড দেন সেই মোল নাম্বার এবং 20 ml এই দুইটা ইনফরমেশন ইউজ করে সোডিয়াম হাইড্রোক্সাইডের তুমি কনসেন্ট্রেশন বের করে ফেলতে পারবে। ঠিক আছে, টাইট্রেশনের ম্যাথের সুবিধাই হচ্ছে এটাকে কয়েক ভাবে করা যায়, 3-4 ভাবে করা যায়। তুমি যেভাবে পছন্দ করো, তোমার কাছে যেভাবে সহজ মনে হয় সেভাবেই সলভ করো, কোনো সমস্যা নেই। ওকে স্যার, তো যেহেতু অলরেডি হচ্ছে 55 হয়ে গেছে, দ্যাট মিন্স আমরা আজকে সবচেয়ে বেশি পরিমাণ ক্লাস করে ফেলেছি। তো এখানেই স্যার আমরা আজকে ক্লাস শেষ করে দিচ্ছি, নেক্সট দিনের পর থেকে স্টার্ট করি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আমি স্যার অক্সিডেশন রিডাকশন বুঝিনি স্যার, আরেকবার বলো স্যার। মানে অক্সিডেশন রিডাকশন এগুলো কি করানো হয়েছে? না না স্যার, অক্সিডেশন রিডাকশন আমাদের এখনো করানো হয়নি, এটা এর পরের পার্ট, অ্যাসিড বেজের পরে করব। আসসালামু আলাইকুম স্যার, ভালো থাকবেন। ওয়ালাইকুম আসসালাম স্যার। জি স্যার। স্যার আমি তাহলে লিভ নিয়ে নিচ্ছি স্যার।